বন্ধুরা, আজকে আবার তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। 1 থেকে 3 নম্বর প্রশ্ন তো অলরেডি নির্মাণ সহায়কের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা রয়েছে 1 থেকে 3 আমি অলরেডি তোমাদের সামনে কিন্তু আলোচনা করেছি। আজকে আমরা 4 নম্বরটা ডিটেলসের সাথে আলোচনা করব। তো চলো 4 নম্বরটা কী বলছে একবার দেখে নিই। এই 4 নম্বরটা বলছে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট অ্যাবাউট দ্য ফেস অফ দ্য কলাম ইজ ওয়ান অফ দ্য কনসিডারেশন অফ ডিটারমাইন। অপশান দিয়েছে ডেপথ অফ দ্য ফুটিং, বি বলেছে ডেপথ অফ দ্য স্ল্যাব, উইডথ অফ দ্য ফুটিং আর উইডথ অফ দ্য কলাম। দেখো এটাকে আমরা ডিটেলসের সাথে একটু বুঝবো। দেখো এখানে আইএস কোডের কিছু ব্যাপার রয়েছে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 456/2000 এই আইএস কোডের 34.1.1 আর 34.1.2 এই দুটো ক্লস নম্বরে তোমরা যাবে। সেখানে গেলে কিন্তু এটা সম্পর্কে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। কি বলা রয়েছে ওখানটায় সেটা সম্পর্কেও জানবো, নোটেও দেওয়া রয়েছে। আগে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো, একটা আইসোলেটেড ফুটিংয়ের ডিজাইন করার সময় তার ডেপথ মূলত কিন্তু 3টে প্রধান ক্রাইটেরিয়ার উপরে কিন্তু নির্ভর করে করা হয়। একটা আইসোলেটেড ফুটিংয়ের ডিজাইন যখন আমরা করি তখন তার ডেপথ মূলত 3টে ক্রাইটেরিয়ার উপরে নির্ধারিত করা হয়। সর্বপ্রথম যেটা রয়েছে ক্রাইটেরিয়ার মধ্যে সেটা থাকবে বেন্ডিং মুভমেন্ট, এবং দ্বিতীয়ত যেটা আছে ওয়ান ওয়ে শিয়ার, কি ওয়ান ওয়ে শিয়ার, আর 3 নম্বর যেটা রয়েছে টু ওয়ে শিয়ার। বোঝা গেছে? এই তিনটে যে টু ওয়ে শিয়ার এটাকে আমরা কি বলি, পাঞ্চিং শিয়ার হিসেবে কিন্তু আমরা জেনে থাকি। তাহলে সর্বপ্রথম যেটা রয়েছে বেন্ডিং মুভমেন্ট, আমি একটু নোটের দিকে যাব। সর্বপ্রথম যেটা রয়েছে বেন্ডিং মুভমেন্ট। এই বেন্ডিং মুভমেন্ট জিনিসটা কি না, দেখো বেন্ডিং মুভমেন্ট বলতে এখানে কি বলে দিয়েছে, দেখো দ্য রিকোয়ার্ড ইফেক্টিভ ডেপথ ইজ ক্যালকুলেটেড টু সেফলি রেজিস্ট দ্য ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট ডেভেলপ এট দ্য ক্রিটিক্যাল সেকশন। দেখো বেন্ডিং মুভমেন্ট বলতে হচ্ছে তোমার বাঁকানোর প্রবণতা। বেন্ডিং মুভমেন্ট মানে কি, এই বেন্ডিং মুভমেন্টের মানে কি হচ্ছে বাঁকানোর প্রবণতা। মানে ফুটিংয়ের ক্রিটিক্যাল সেকশানে যে সর্বোচ্চ বেন্ডিং মুভমেন্ট তৈরি হয় বা ম্যাক্সিমাম যে বেন্ডিং মুভমেন্টটা তৈরি হয় তা প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় যে ডেপথটা আমাদের লাগে সেটা আমরা আমাদের বের করতে হয়। সেটাই হয়ে যাচ্ছে কি এই ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট। আর ওয়ান ওয়ে শিয়ার কি, ওয়ান ওয়ে শিয়ার হচ্ছে ফুটিংয়ের ক্রিটিক্যাল সেকশানে শিয়ার ফোর্স প্রতিরোধ করার ক্ষমতা। অর্থাৎ বলছে দেখো টু রেজিস্ট দ্য শিয়ারিং ফোর্স অ্যাক্টিং অ্যাট দ্য ডিস্টেন্স, মানে ডিস্টেন্স বলতে এখানে ডি স্মল ডির কথা বোঝানো হয়েছে, ফ্রম দ্য ফেস অফ দ্য কলাম। আরেকটা রয়েছে যেটা 3 নম্বরে কি বলছে সেটা না, এই টু ওয়ে শেয়ারটাকে আমরা পাঞ্চিং শেয়ার হিসেবে কিন্তু পরিচিত বা পাঞ্চিং শেয়ার হিসেবে কিন্তু আমরা বলে থাকি। এটা কি জিনিস, এটা হচ্ছে কলামের চারপাশে ফুটিংটি যাতে কোনো ফেটে না যায় বা ফুটো হয়ে না যায় তা নিশ্চিত করার জন্য এই টু ওয়ে শেয়ার বা পাঞ্চিং শেয়ারটা আমরা ইউজ করি, মানে টু এনশিওর দ্য কলাম ডাজ নট পাঞ্চ থ্রু দ্য ফুটিং বেস। বোঝা গেছে এই 3টে পয়েন্ট। এরপর দেখো বি পয়েন্টে কী রয়েছে, বি পয়েন্টে বলা রয়েছে যেটা, আচ্ছা আমরা একটু প্রশ্নের দিকে যাব। প্রশ্নটাতে কি বলেছিল, ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট অ্যাবাউট দ্য ফেস। এটা কিন্তু প্রশ্নতে দেখো বলা রয়েছে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট অ্যাবাউট দ্য ফেস। তাহলে সেই হিসেবে কিন্তু আমাদের অপশান এটা কিন্তু হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দাঁড়াও আরও বাকি 3টে অপশানগুলো আমরা একটু ডিটেলসে আলোচনা করি। অপশান এটা আমি তো আলোচনা করলাম। অপশান বি হচ্ছে ডেপথ অফ দ্য স্ল্যাব। দেখো এই ফুটিংয়ের ব্যাপারে কিন্তু স্ল্যাবের কোনো ঘটনা কিন্তু ফুটিংয়ের ক্ষেত্রে ঘটে না, তাই এটার সঙ্গে কোনো কানেকশান নেই। সি বলছে উইডথ অফ দ্য ফুটিং। দেখো সি বলছে কি না উইডথ অফ দ্য ফুটিং। আচ্ছা এর আগে আরেকটু কথা আমি বলি, এই যে আইএস কোডের অনুযায়ী যেহেতু প্রশ্নতে বলে দিচ্ছে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট অ্যাবাউট দ্য ফেস, অর্থাৎ আইএস কোডের অনুযায়ী কোনো কংক্রিট কলাম বা পেডেস্টালের ওপরে দাঁড়িয়ে থাকা ফুটিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে বেন্ডিং মুভমেন্টটা এর ক্রিটিক্যাল সেকশনটি ধরা হয় কলামের একদম ফেস বা দেওয়াল থেকে। এটা তো আমরা প্রত্যেকেই জেনে থাকি, আমরা প্রত্যেকেই এটা সম্পর্কে কিন্তু অবগত। তাহলে এই যে ক্রিটিক্যাল সেকশানে উৎপন্ন যে বেন্ডিং মুভমেন্টটা সেটা প্রতিরোধ করার জন্য ফুটিংয়ের মিনিমাম যে ডেপথ অফ দ্য ফুটিং নির্ধারণ করা হয়। তাহলে ডেপথ অফ দ্য ফুটিং জিনিসটা কি এটা আমরা বুঝে গেছি।
বুঝলে? আর একবার তোমাদেরকে বলে দিই, দেখো আইসকোটে অনুযায়ী কোনো কংক্রিট কলাম বা পেডেস্টালের উপরে দাঁড়িয়ে থাকা ফুটিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্টের ক্রিটিক্যাল সেকশনটি ধরা হয়। অর্থাৎ কলামের সেকশনটি ধরা হবে কলামের একদম ফেস, এটা যদি কলাম হয় কলামের একদম ফেস বা ওয়ালের বা একদম দেওয়ালটা থেকেই কিন্তু আমরা ক্রিটিক্যাল সেকশনটি কিন্তু আমরা ধরবো। ঠিক আছে? এই যে ক্রিটিক্যাল সেকশন থেকে উৎপন্ন যে বেন্ডিং মুভমেন্টটা সেটাকে প্রতিরোধ করার জন্যই ফুটিংয়ের মিনিমাম ডেপথ বা ডেপথ অফ দ্য ফুটিংটা কিন্তু আমরা নির্ধারিত করা হয়। বোঝা গেছে? আবার সি নম্বর দেখো, উইডথ অফ দ্য ফুটিং কি? উইডথ অফ দ্য ফুটিং হচ্ছে ফুটিংয়ের উইডথ বা এরিয়া নির্ভর করে মাটির ধারণ ক্ষমতার উপরে নির্ভর করা হয়। অর্থাৎ সেফ বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল এবং কলাম থেকে আসা যে এক্সিয়াল লোড এর কারণে ফুটিংয়ের উইডথ বা এরিয়া নির্ভর করে। ঠিক আছে? মাটি ধারণ ক্ষমতার উপর। আচ্ছা, ডি বলছে কি উইডথ অফ দ্য কলাম। দেখো কলামের সাইজ বা প্রস্থ, কলামের উপরে আসা লোড এবং আর্কিটেকচার যে রিকোয়ারমেন্ট থাকে ওর উপরে নির্ভর করে আগের থেকে কিন্তু সেটা দেওয়া থাকে সেই লোডটা। তাহলে ডিও হচ্ছে না, সিও হচ্ছে না, বিও হচ্ছে না, অর্থাৎ ডেপথ অফ দ্য ফুটিং মানে অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চান ফর এনএস, অর্থাৎ এটা নির্মাণ সহায়কে কিন্তু এই প্রশ্নটা এসেছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চান। তো চলো, ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো এবং অবশ্যই লাইক বাটনে একটা লাইক করে যাও। আর অবশ্যই এই যে এক্সপ্লেনটা করানো হলো তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। চলো বাই, থ্যাংক ইউ।